মসজিদে যারা আসবে শুধুমাত্র নামাজ আদায়ের নিয়তে, কারণ মসজিদে সবাই নামাজ আদায় করতে যায় না, অনেকে অন্যান্য মাকসাদেও যায়। বলবেন কিভাবে? ওই টাঙ্গাইল কখনো গেলে দেখে আসেন, একটা মসজিদ আছে 201 গম্বুজ মসজিদ, ওই হিজামা কাপের মতো ছোট ছোট করে গম্বুজ দিয়ে 201 গম্বুজ বানিয়েছে। আমার ওটার পাশে একটা মাহফিল ছিল, মাহফিলে যাওয়ার পথে আসরের নামাজ পড়েছিলাম, গিয়ে লজ্জায় মাথা কাটার অবস্থা হয়েছে। আর এটা কি মসজিদ নাকি এটা কোনো পর্যটন স্পট? জায়গায় জায়গায় লেখা আছে এখানে বেপর্দা নারীদের প্রবেশ নিষেধ, অথচ যেই কয়েকজন মানুষ ওই সময় ভেতরে দেখেছি আর 80% অন্তত 80% হবে মহিলা, তাও বোরকা পরা, হিজাব পরা, মেকআপ পরা মহিলা না, এমন মহিলা যার দিকে তাকানো ইসলামের ফতোয়ায় হালাল না হারাম হবে। তো মসজিদে যাবেন ইবাদত করার জন্য, কিন্তু চারদিকে এটা পিকনিকের জায়গা, আড্ডা মারার জায়গা, ঘোরাঘুরির জায়গা, আর ছেলে মেয়ের ওই বৈজ্ঞানিক আড্ডা দেওয়ার আর একটু রিলেশন করার জায়গায় পরিণত করেছে। তো এখন অধিকাংশ লোক সেখানে যায় সেলফি তুলতে, সামাজিক মাধ্যমে ছবি তুলে লাইক কমেন্টের বিজনেস করতে, শো অফ করতে, অথবা চুটিয়ে প্রেম করতে, পিকনিক করতে। নাউযুবিল্লাহ। এই মসজিদে আকসা স্বাধীন হোক। যেমন আপনারা দেখার কথা, আয়া সোফিয়া যখন মুক্ত হয়েছিল, তুরস্কের আয়া সোফিয়া, যেটা একসময় মসজিদ ছিল, কিন্তু জালেম, আল্লাহ লানত করুক ওই জালেমের উপর, মোস্তফা কামাল আতাতুর্ক এটাকে জাদুঘরে পরিণত করেছিল। দীর্ঘকাল মসজিদ হয়েছিল জাদুঘর, পরবর্তীতে এই এরদোগান এসে আবারও এটাকে মসজিদে পরিণত করেছে। এরপর এমন অশ্লীল পোশাকধারী, ছোট ছোট পোশাকধারী মেয়েদের ব্যাপক আড্ডা এটার মধ্যে বসেছে। আপনারা তৎকালীন ভিডিওগুলো দেখলে দেখবেন তাকানো যায় না। আপনি কি মসজিদের পবিত্রতা দেখবেন নাকি তাদের চেহারা শরীর দেখে গুনাহ কামাবেন? তো মসজিদে যারা আসে সবাই যে ইবাদত করতে আসে, নামাজ পড়তে আসে এমন না। আজকে মসজিদে আকসা মুক্ত হোক, কত মানুষ ভিসা করে যাবে, হ্যাঁ নামাজ আদায়ের জন্য না, সেলফি তোলার জন্য, শো অফ করার জন্য, আগে আগে গিয়ে লাইক কমেন্টের বিজনেস করার জন্য। ওই দেখেন না ঢাকায় মাঝে মধ্যে যখন আগুন লাগে, আগুন নিভানোর লোকের চাইতে সেলফি তোলার, ছবি তোলার, ভিডিও করার লোক বেশি চোখে পড়ে। ভৈরবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর পরিমাণ ভাই মারা গিয়েছিল। একজন মাদ্রাসার আলেম মাওলানা সাহেবও মারা গিয়েছিল, ভিডিওতেও দেখা গিয়েছে। পরবর্তীতে তার অন্যান্য সহকর্মীরা ওটা সাক্ষ্য দিয়েছে। দেখা যাচ্ছিল আল্লাহর বান্দার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, রেল লাইনের পাতুর উপর বসে আছে, সবাইকে ডাকছে আমাকে সাহায্য করো, আমাকে জলদি মেডিকেল নিয়ে চলো। আর ডাক্তারদেরও ভাষ্য, যদি তাকে আগে আগে নেওয়া যেত, রক্তক্ষরণটা বন্ধ করা যেত, তাহলে রক্তক্ষরণ হতে 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 এভাবে তার মরণ হতো না। কিন্তু ডাকছে, কেউ মেডিকেল নেওয়ার জন্য না আসলেও একজন এসে মোবাইলটা পর্যন্ত ঠিকে মেরে দিয়েছে। তো এটা হলো আমাদের তিক্ত বাস্তবতা। প্রফেশনাল চোর সবাই না, কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, কেউ কোথায় বিপদে পড়লে দেখবেন চোরের কোনো অভাব পড়ে না। সবার আগে মানি ব্যাগ নাই, সবার আগে মোবাইল নাই। এমনকি যদি স্পট ডেড হয়, মারা যায়, আরে মারা যাওয়া মানুষের অন্তত ফ্যামিলির সন্ধান তো বের করা কত বেশি জরুরি। এটা তো সকল মুসলমানের একটা হকও। কিন্তু দেখবেন খবর বের করবেন কেমনে, গিয়ে দেখবেন আগে আগে যারা ধরতে গিয়েছে কে কোন ফাঁকে মোবাইল আর মানি ব্যাগ মেরে দিয়েছে আল্লাহ ভালো জানে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। মসজিদের দান বাক্স পর্যন্ত চুরি হয়। মসজিদগুলো তালা মেরে রাখতে হয় কেন? এই মসজিদ কমিটি তো এজন্য তালা মারে না যে আল্লাহর বান্দারা রাত বিরাতে এসে ইবাদত না করুক, এটাকে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা হোক, বরং এজন্য বাধ্য হয় যে বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী। ওর কাছে মসজিদই কি, মাদ্রাসাই কি, মাহফিলই কি? বাংলাদেশে এমন মাহফিল কমই হয় যেখানে প্রচুর পরিমাণ চুরি হয় না। খালি যে আপনাদের শ্রোতাদের হয় এমন না, খালি যে কমিটির হয় এমন না। যারা বয়ান করতে আসে, যারা লম্বা টাইম বসে সামনে বয়ান শোনে, এদের অনেকেও যাওয়ার সময় হুজুরের হাতের লগে মুসাফাহা না করে পকেটের লগে মুসাফাহা করে বসে। তো নবী সুলাইমান দোয়া করেছিলেন, আল্লাহ শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে যারা আসবে, নামাজ পড়ে যখন বের হবে তখন যাতে তারা এমন নিষ্পাপ হয়ে যায়, এই মাত্র মা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে ও যেমন নিষ্পাপ থাকে, পুত পবিত্র থাকে, এখান থেকেও যারা বের হবে ওরাও যাতে এমন নিষ্পাপে পরিণত হয়। তো রাসূল কি মন্তব্য করেছেন যে আমি আশাবাদী আল্লাহ এই দোয়াটাও কবুল করেছেন। এজন্য নামই হয়েছে বাইতুল মাকদিস, পবিত্রতার ঘর। আরে আমার দিলে বড় আত্মবিশ্বাস কাজ করে যে ঘরের নামই পবিত্র ঘর, যে ঘরের নামই পবিত্রতার ঘর। দুনিয়ার কোন বাতিলের এটা কোনোদিনও তারা সফল হবে না সেই পবিত্র ঘরকে অপবিত্রে পরিণত করবে। যে ঘরের সঙ্গে এত এত নবীর মেহনত, এত এত নবীর দোয়া আছে, সেটাকে দাজ্জালের রাজ্যভূমি
নদীতে পরিণত করবে, আল্লাহর কসম কোনোদিনও ওরা পারবে না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে গেলেন, আল্লাহ এটাকে বানিয়েও দিলেন। এমনকি নবী মুসা আলাইহিস সালাম, চেনেন তো সবাই আপনারা, নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, এই হাদিসে বুখারীতে পাবেন, মালাকুল মউত এসে বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তখন তিনি জাতি সহকারে ওই যে 40 বছর আটকা পড়েছিলেন একটা উপত্যকার মধ্যে, ময়দানে তিহের মধ্যে, তার জাতি জিহাদ তরকের কারণে জিহাদ করে নাই জাতি, কিন্তু আটকে পড়তে হয়েছে সবাইকে। এখন যেমন লোকদের পাপের কারণে যখন করোনা আসে, পাপের কারণে যখন ভূমিকম্প আসে, পাপের কারণে যখন বন্যা আসে, পাপের কারণে যখন ভূমিধস হয়, পাপের কারণে যখন অন্যান্য আযাব গজব আসে, যেহেতু কোরআনে সূরা আল্লাহ জানিয়েছেন যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, আল্লাহ জুলুম করেন না, আল্লাহর সঙ্গে জুলুম শব্দটা কখনো ব্যবহার করা যায় না। ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তো যখন কিছু লোকের পাপের কারণে আযাব আসে, পেরেশান কি কিছু লোক হয় নাকি সকলকেই হতে হয়? কষ্ট আমারও হয়, আপনারও হয়, গুনাহগারেরও হয়, নিষ্পাপেরও হয়।